আল্লাহ বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? উন্মুক্ত হয়ে যাবে। প্রত্যেকেই জানতে পারবে, দেখতে পারবে তোমরা কে কি করেছো আর কি করনি। তার মানে আমরা কে কি করেছি আর কি করিনি সব কিছু কিয়ামতের দিন আপনার আমার চোখের সামনে থাকবে। বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, এক কিলি পান দিয়ে, দুধ চা দিয়ে, রং চা দিয়ে, 500 টাকা দিয়ে কাঁধে কাঁধে বন্ধুত্ব প্রেম করে কোনো ধরনের কোনো কারচুপি হবে না। আমার আল্লাহ বলেছেন আমি কবরটা ওপেন করে দিব, তখন তোমরা প্রত্যেকে এই কর্ম দেখতে পাবে। আর কিন্তু সেদিন কোনো ছোটাছুটি করলেও লাভ হবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বিপদে যখন পড়ে যাবা, এই দুনিয়ায় বিপদে পড়লে কোনো না কোনো সাহায্যকারী পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়াহুম আনহাবি গায়বিন, পিপল উইল not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতে পারবে না। আপনাদের এই গ্রামের মানুষগুলো ম্যাক্সিমামই শক্ত, আমি তাদেরকে বলবো ম্যাক্সিমামই মূর্খ। বলে হুজুর কেন মূর্খ বললেন? মূর্খ বলার কারণ হলো শিক্ষিত হলো ওরা, জ্ঞানী হলো ওরা। যখন আল্লাহর গোলামির সময় হয় আল্লাহর গোলামিতে ব্যস্ত হয়, যখন নিজের পৃথিবীর গোলামি করার সময় হয় নিজের কর্মের জন্য নিজে ব্যস্ত হয়ে যায়। যখন সে ঘুমানোর সময় হবে সে ঘুমিয়ে যাবে। যখন যেটা প্রয়োজন তখন সেটা যে করবে সেই হলো প্রকৃত বুদ্ধিমান। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলেছে, আমার আল্লাহ তো জানেন মানুষগুলো অলস হয়ে যাবে, বকিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, দুষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবেক এবং বিচক্ষণা বোধ সম্পন্ন ব্যক্তিদেরকে শেখানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য আবার আল্লাহ বলে দিয়েছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। যাবেন কোথায়? ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে। বাড়তেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। কোনো বন্ধু বান্ধব সেদিন আপনি খুঁজে পাবেন না। যেই সন্তানের জন্য নিজের জীবনকে তেজপাতা করে ফেলেছেন, আল্লাহর গোলামি করেননি, নবীর গোলামি করেননি, আলেম ওলামাদের কথা শোনেননি। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু আপনার কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তো কার গোলামি করছেন আপনি? কই করছেন? আমি যেই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি সেই তুলনায় এটা তো একটা মিলাদের জলসা। মানুষ কই ঘুমায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে পৃথিবীর মানুষ তোমরা দুনিয়াতে ঘুমিয়ে আছো, কবরে যখন যাবে তোমাদের ঘুম ভাঙবে, কিন্তু সেদিন ঘুম ভাঙলে কোনো ফায়দা হবে না। সজাগ যদি থাকতে হয় পৃথিবীর বুকে সজাগ থাকো, চিরদিনের জন্য ঘুমাইতে পারবা। দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? বাড়ি লাগবে, গাড়ি লাগবে, টাকা লাগবে, দালান কোঠা লাগবে, সন্তানদেরকে এস্টাবলিশ করতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনাকে তো নিষেধ করা হয়নি, সব করেন। আল্লাহ দিয়েছে পৃথিবী আমাদের জন্য গিফট হিসাবে, সব করেন। কিন্তু আল্লাহ রাসূলকে ভুলে নয়। মনে রাখবেন আল্লাহ বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। আল্লাহ বলেছেন জীবন সৃষ্টি করেছেন তিনি, মরণ সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য। এটা এক্সাম হল, পরীক্ষার হল। আপনি জীবনের কর্মগুলো করছেন, এগুলো হলো আপনার জন্য পরীক্ষা। রেজাল্ট পাবেন কবরে যাইতে দেরি, রেজাল্ট দিতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? আর জোরে কথা কি বুঝে আসে? বুঝতে পারেন? বন্ধুরে আমার যেটা বলতে চেয়েছিলাম মনে আছে? খেলাটা খেলেছে কে? বেঈমানেরা। কারা? আর খেলাটা ছিল কি? জুয়া। কি? জুয়া খেলা খেলেছে। একদিকে মুসলমানের শত্রুরা, আর একদিকে জুয়া খেলেছে। যেই জুয়া শয়তানের কাজ। আল্লাহর কোরআন সাক্ষী দেয় কার কাজ?
আল্লাহ ওয়াজ করে শয়তানের কাজ, একদিকে বেঈমান তোমাদের শত্রুরা খেলেছে, আর একদিকে জুয়া খেলা শয়তান আবিষ্কার করেছে। দুই নোংরামি কি তোমরা সাপোর্ট দিয়েছো? এই সাপোর্ট দিয়েছো। আরেকটা সমস্যা হলো, আপনারা চোখে দেখেন কিনা জানি না, যখন খেলোয়াড়রা খেলেছিল তাদের পরনে কি হাফ প্যান্ট ছিল না ফুল প্যান্ট ছিল? আপনারা জানেননি হাফ প্যান্ট পরনেওয়ালা ব্যক্তির কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? দেখা যায় না? কথা কয় না। হাফ প্যান্ট পরলে কি লজ্জাস্থান পুরোটা ঢাকা থাকে? বন্ধুরে আমার, তোমরা তো ইমানদার, তোমরা কি জানো আমরা কি জানি? আমরা শুধু জানি পেট ভরা খাইতে, ফিট লাগাইয়া ঘুমাইতে, টয়লেট সময় হলে টয়লেট ইউজ করতে। কথা বলেন না কেন? আর এই জনের গীবত ওই জনের সাথে লাগাইয়া ঝগড়া সৃষ্টি করতে, সহনশীলতা। ও বন্ধু, একজন আরেকজনের সাথে সখ্যতা গড়ার স্বপ্ন মানুষ ভুলেই গেছে। কথা বলেন না কেন? ভুলে গেছে। বর্তমান প্রেক্ষাপটটা এমন হয়েছে, আমার দিকে তাকান। বন্ধু বলে, হুজুর হাফ প্যান্ট এবং ফুল প্যান্টের কাছে আসলেন কেন? সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদার মুসলমান তোমরা আমার দিকে তাকাও। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মুসলমান পুরুষের পর্দা আছে। কি আছে? পুরুষের পর্দা আছে। যেটাই পরো তুমি, লুঙ্গি পরো, প্যান্ট পরো, ট্রাউজার পরো, পায়জামা পরো, যেটাই পরো, উপর দিয়া থাকবে তোমার নাভি বরাবর, নিচে দিয়া থাকবে বন্ধু টাকনোর উপরে। জোরে জোরে সুবহানাল্লাহ। সূরা আরাফের 26 নম্বর আয়াতের শেষ অংশের ওয়াজ আল্লাহ করেছেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই যে আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, একজন পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না। একটা পুরুষ আর একটা পুরুষের সাথে কি কাঁথার নিচে ঘুমাবে না। একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। একটা নারী আর একটা নারীর সাথে কি কাঁথার নিচে, কি কম্বলের নিচে, কি লেপের নিচে ঘুমাবে না। আমার নবীর নির্দেশ বন্ধু। এখন বলে, হুজুর এখানে আসলেন কেন? তার কারণ হলো, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে। এখান থেকেই কিন্তু সমকামিতা, জিনা নামক, ব্যভিচার নামক কর্ম শুরু হয়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, যখন তোমরা চলাফেরা করবে, তোমরা তোমাদের চক্ষুটাকে নিম্নগামী করে রাখবে। যেই ব্যক্তি চলার সময়, রাস্তাঘাটে চলার সময়, দোকানপাটে বাড়ি করে চলার সময় চক্ষুটাকে নিম্নগামী করে রাখবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। এখন